পাঁচ ওয়াক্ত নামাজ হলো আল্লাহর হুকুম। রমজান শরীফের ফরজ রোজা হলো আল্লাহর হুকুম। টাকা থাকলে হজ হলো আল্লাহর হুকুম। টাকা থাকলে যাকাত হলো আল্লাহর হুকুম। দুঃখ লাগে, কষ্ট লাগে, আজ আমার মুসলমানের ঘরের অধিকাংশ নারী পুরুষ এরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না। অনেকে বলে হুজুর নামাজ পড়ি আর না পড়ি, হুজুর আমার মন খুব ভালো, আমি খুব ভালো হুজুর। ভুল হচ্ছে, ভুল হচ্ছে। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বললেন, হাবিব তুমি আমার বান্দা বান্দি দিগকে বলে দাও, তারা যদি আমায় পেতে চায়, আমার সঙ্গে মহব্বত স্থাপন করতে যায়, ফাত্তাবিউনি, তারা যেন আগে তোমার তাবেদারি করে, তারা যেন আগে তোমায় অনুসরণ করে, তারা যেন আগে তোমায় ভালোবাসে। আল্লাহ পাক বললেন, ও আমার হাবিবে পিয়ারা, আমার যে সমস্ত বান্দা বান্দি তোমার তাবেদারি করবে, তোমার ইত্তেবা করবে, অনুসরণ করবে, আমি আল্লাহ পাক ওদেরকে ভালোবাসবো। শুধু ভালোবাসবো না, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ পাক ওই সমস্ত বান্দা বান্দীদের জীবনের সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ পাক মাফ করে দেব। একটু মহব্বতে বলুন। নবীর তাবেদারির কথা কে বলেছেন? আল্লাহ। নবীকে অনুসরণ করতে হবে, কে বলেছেন? আচ্ছা ভাই, অনুসরণ কাকে বলে? মেনে চলা, ঠিকই বলেছেন। অনুসরণ বলতে মনে করুন ইনি আপনাদের মসজিদের ইমাম, তো আমি আপনাদের মসজিদের ইমামকে অনুসরণ করি। কিভাবে? ইমাম যেভাবে হাঁটেন আমি ওইভাবে হাঁটি, ইমাম যেভাবে কথা বলেন আমি ওইভাবে কথা বলি, ইমাম যেভাবে আহার করেন আমি ওইভাবে আহার করি, ইমাম যেভাবে ঘুমান আমি ওইভাবে ঘুমাই, ইমাম ও 5 ওয়াক্ত নামাজ আদায় করে আমিও 5 ওয়াক্ত নামাজ আদায় করি। এর নাম কি? অনুসরণ। কি বাবা, তাই তো নাকি? আল্লাহ বলেছেন নবীকে অনুসরণ করতে হবে। আচ্ছা আপনারা শুনেছেন না, আল্লাহর নবী এত নামাজ পড়তেন, এই পা দুটো ফুলে ফেটে রসানি করাতো, শুনেছেন না? শুনেছেন তো নাকি? আচ্ছা ওই নবীর কোন নামাজে পা ফুলে পেটে রসানি করাতো? ফরজ নামাজ না নফল নামাজ? নফল নামাজ। তার মানে কি উনি ফরজ বাদ দিয়ে শুধু এই নফল পড়ে পা ফুলে পেটে রস বাড়তো? তাহলে ফরজটাকে কভার করার পরে অতিরিক্ত আল্লাহ নবী এত নফল নামাজ পড়তেন, আল্লাহ নবীর কদম মোবারক দুটো ফুলে ফেটে রসানি গড়িয়ে যেত। সাহাবীরা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি এত নামাজ কেন পড়েন? আল্লাহ তো আপনাকে বেগুনাহ মাসুম করে পাঠিয়েছেন, হুজুর আপনি এত নামাজ কেন পড়েন? আপনার কদম মোবারক দুটো ফুলে ফেটে রসানি গড়িয়ে যায়। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, যে আল্লাহ আমাকে নবী বানালেন, যে আল্লাহ আমাকে রাসূল বানালেন, যে আল্লাহ আমাকে এত ইজ্জতের হকদার করলেন, আমি কি আল্লাহ পাকের ইবাদতের ভিতর দিয়ে কি কিয়ামতের ময়দানে তার শুকরগুজার বান্দাদের দলভুক্ত হয়ে কি উঠব না? ও আমার সাহাবীরা, তোমরাও সকলে আল্লাহ পাকের ইবাদত তেলাওয়াতে মশগুল হয়ে যাও। বলুন না সুবহানাল্লাহ, আর একটু মহব্বতের সঙ্গে বলুন। কিন্তু আজকে দেখুন তো ভাই, আমরা নবীকে অনুসরণ করছি
আমার নবীর পা ফুলে ফেটে নামাজ পড়ে পা ফুলে ফেটে আল্লাহ নবীর পা দিয়ে রসানি গড়াতো। আর আজকে আমরা ইচ্ছা করে কি করি বলুন? আমরা নামাজ ছেড়ে দিই। আপনি কি নবীকে অনুসরণ করলেন? আবার তো আমি তো দাবি করছি নবীকে ভালোবাসি। ভুল হয়ে যাচ্ছে বাবা, ভুল হয়ে যাচ্ছে। মদিনার মসজিদে নববী শরীফে, মদিনার মসজিদে নববী শরীফে আজান হয়ে গেল। মদিনার মসজিদে নববীতে আজান হয়ে গেল। হাফসি বেলাল আজান দিলেন। হাফসি বেলালের আজানের আওয়াজ আল্লাহ পাকের আরশ মুআল্লাতে পৌঁছে যেত। জোরে বলতে পারলেন না? একটু মহব্বতে বলতে পারলেন না? মদিনার মসজিদে নববী শরীফে আযান হয়ে গেল। সাহাবীরা মসজিদে চলে এসেছেন। আল্লাহ নবী মসজিদে চলে এসেছেন। সাহাবীরা মসজিদে চলে এসেছেন। আল্লাহ নবী মসজিদে চলে এসেছেন। বাবাজি, সাহাবীরা মসজিদে চলে এসেছেন। আল্লাহ নবী মসজিদে আসেননি। কেননা আল্লাহ নবী বড় দুর্বল, আল্লাহ নবী বড় কমজোর, আল্লাহ নবী বড় দুর্বল, আল্লাহ নবী বড় কমজোর। এত দুর্বল, উঠে দাঁড়ানোর মতো ক্ষমতা নাই। কার? আজান হয়ে গেছে, সবাই মসজিদে এসেছেন, আল্লাহ নবী আসতে পারেননি। এত অসুস্থ, এত দুর্বল, উঠে দাঁড়ানোর মতো ক্ষমতা নেই। সাহাবীরা এসেছেন ঠিকই, কিন্তু সাহাবীরা নামাজ শুরু করতে পারছেন না। কারণ নবীর অবর্তমানে, নবীর অনুমতি ব্যতীত কোন সাহাবী ওই ইমামের জায়গায়, বলুন, কে নামাজ পড়াবে? সাহাবীরা এসেছেন ঠিকই, কিন্তু নামাজ শুরু করতে পারছেন না। 10 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা সাহাবীরা ইন্তজার করলেন, অপেক্ষা করলেন। আধা ঘন্টা অপেক্ষা করার পরে হাফসি বেলাল রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর হুজরা শরীফের ভিতরে চলে গেলেন। আল্লাহ নবীর হুজরা শরীফের ভিতরে চলে গিয়ে আল্লাহ নবীকে সালাম দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মানুষেরা নামাজের জন্য ইন্তজার করছে, মানুষেরা নামাজের জন্য অপেক্ষা করছে। আল্লাহ নবী বলেছিলেন, বাবা বেলাল চলে যাও, মুর আবা বকরিন ফালিয়ুসাল্লি বিন্নাস, ও বাবা বেলাল চলে যাও, আমার আবু বকরকে গিয়ে বলো, আমার আবু বকর যেন মানুষের নামাজটাকে পড়িয়ে দেয়। আমি অসুস্থ, আমি যেতে পারবো না। কাকে গিয়ে বলো? আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর এই কথাটা শুনতে পেয়ে আম্মা জান আল্লাহ নবী নূরের বদনের দিকে চেয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার আব্বাকে ইমামতির জায়গায় দাঁড় করিয়ে দেবেন না? আমার আব্বা জানের মনটা বড় নরম, আমার আব্বা জানের মনটা বড় নরম। আমার আব্বাকে ইমামতির জায়গায় দাঁড় করিয়ে দিলে আমার আব্বা জান আপনাকে না পেয়ে কেঁদে ফেলবে, আমার আব্বা জান আপনাকে না পেয়ে রোনাজারি করবে। হুজুর এই দায়িত্বটা আপনার অন্য কোন সাহসী সাহাবীকে দিন। আল্লাহ নবী আবার বললেন, না বাবা বেলাল চলে যাও, মুর আবা বকরিন ফালিয়ুসাল্লি বিন্নাস, ও বাবা বেলাল চলে যাও, আমার আবু বকরকে গিয়ে বলো, আমার আবু বকর যেন মানুষের নামাজটাকে পড়িয়ে দেয়। আল্লাহর নবীর অনুমতিতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ইমামতিতে মদিনার মসজিদে নববী শরীফে নামাজ শুরু হলো। যখনই নামাজ শুরু হলো, আল্লাহ নবী ঘরের ভিতরে থাকতে পারেন না। আল্লাহ নবী অস্থির হয়ে পড়েছেন, আল্লাহ নবী ব্যাকুল হয়ে পড়ে
পড়েছেন, আল্লাহ নবী অস্থির হয়ে পড়েছেন, আল্লাহ নবী ব্যাকুল হয়ে পড়েছেন। আল্লাহ নবী আলীকে ডাকলেন, আল্লাহ নবী উসমান গনিকে ডাকলেন, ও বাবা আলী, বাবা উসমান, আমার হুজরাতে আসো। দুইজন সাহাবী আল্লাহ নবীর হুজরা শরীফের ভিতরে আসলেন। আল্লাহ নবী দুই সাহাবীর কাঁধের উপরে ভর করে আল্লাহ নবী মসজিদে আসছিলেন। আল্লাহ নবী এত দুর্বল, সাহাবীদের কাঁধের উপরে ভর করার পরেও আল্লাহ নবীর কাদাম মোবারক দুটো জমিনে ঘেঁষড়িয়ে যাচ্ছিল। আল্লাহ নবীর কাদাম মোবারক দুটো জমিনে ঘেঁষড়িয়ে যাচ্ছিল। ওই অবস্থায় নবী মসজিদে আসলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, বাবাজি, যে সাহাবীরা নামাজে ছিলেন, নামাজের ভিতরে সাহাবীরা আল্লাহ নবীকে দেখতে পেয়ে কোন সাহাবী সুবহানাল্লাহ পড়লেন, কোন সাহাবী আলহামদুলিল্লাহ পড়লেন, কোন সাহাবী আল্লাহু আকবার পড়লেন। ও আমার ভাইরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইমামতির জায়গা থেকে বুঝতে পেরেছেন আল্লাহ নবী মসজিদে চলে এসেছেন। ও আমার ভাইরা, আল্লাহ নবী ওই অবস্থায় শুধু নামাজ পড়েন না, সাহাবীদের কাঁধের উপরে ভর করে আল্লাহ নবী মসজিদে গিয়ে সাহাবীদেরকে নিয়ে বসে 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 আল্লাহ নবী নামাজের ইমামতি করেছিলেন। যদি বোঝেন তবে মজা লাগবে। আল্লাহ নবী তিনি অসুস্থ বলে আসতে পারবেন না বলে একজনকে ইমাম নিযুক্ত করেছেন। সেই ইমামের ইমামতিতে নামাজ শুরু হলো। রাসূলুল্লাহ ঘরে থাকতে পেরেছেন? বলুন। সাহাবীদের কাঁধের উপরে ভর করে এসেছেন। এত দুর্বল সাহাবীদের কাঁধের উপরে ভর করার পরেও পা দুটো জমিনে কি হচ্ছিল? ওই অবস্থায় এসেছেন। সাহাবীদেরকে নিয়ে বসে বসে মদিনার মসজিদে নববীতে নামাজের ইমামতি করেছেন। আর একটু জোরে বলুন, আর একটু মহব্বতে বলুন। আমরা নবীকে ভালোবাসি, কিন্তু নবীর ওই আদর্শটা আমার মধ্যে থাকার দরকার ছিল না? ছিল না? বাবা, কিয়ামত পর্যন্ত যদি মাহফিল দাও, কোন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত বাঁচবেন? আমি কথাটার গুরুত্ব বাড়ানোর জন্য বললাম। কিয়ামত পর্যন্ত যদি মাহফিল দেন, আর যত বড় হুজুর আনেন, মনে করুন 5 লাখ টাকা দিয়ে হুজুর কিনেছেন, বিশাল মাহফিল হলো, আপনি নামাজ পড়লেন না, নাজাত পাবেন বলে মনে হয়? একটু সবাই মিলে বলুন, পাওয়া যাবে বাবা? আমার ছেলেরা, যুবকেরা, পাগলামো করলে হবে না, পাগলামো করলে হবে না। তোমরা যে আমাদেরকে এই যে কত ভালোবাসা দাও, মহব্বত, ভালোবাসা, এই যে কমিটির ছেলেগুলো, হুজুর কি খাবেন, আসার সঙ্গে সঙ্গে কি খাবেন হুজুর, আপনি কি নাস্তা করবেন, একটু ফল খান, একটু ডাব খান, একটু চা খান, কি খাবেন? আবার যখন আমরা এখান থেকে মাহফিল করে বাড়ি যাব, আমাদেরকে অনেক অনেক টাকা দেবে। এই যে ভালোবাসা, আপনাদেরকে এতটা, আপনারা আমাদেরকে এতটা ভালোবাসা দিলেন, আর আমরা দেখতে পাচ্ছি ইবলিস আপনার হাত ধরে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাচ্ছে। আপনি আমাকে এতটা ভালোবাসা দিলেন, আমি কি পারবো না আপনাকে ইবলিসের হাত থেকে ছিনিয়ে নিয়ে একটু জান্নাতের রাস্তাটা দেখাতে? আপনি আমাকে এতটা ভালোবাসা দিলেন। খবরদার ছেলেরা, পাগলামি করো না। মাহফিল দিচ্ছ আলহামদুলিল্লাহ, কিন্তু খবরদার, দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, নামাজটা যেন, বলুন, ছেড়ো নি। পায়ে ধরে বলে যাচ্ছি, পায়ে ধরে বলে যাচ্ছি। আমি মুসাফির মানুষ। আল্লাহ আমাকে 3 বার মক্কা মদিনায় নিয়ে গেছেন। আল্লাহ 2 বার ফরজ হজে নিয়ে গেছেন, এবারে আল্লাহ আমাকে একটু উমরায় নিয়ে গেছেন। এই হাতটা আল্লাহর খানায় কাবায় বহুবার লাগিয়েছি বাবা। খবরদার, নামাজ ছেড়ো না। যুদ্ধের ময়দানে আল্লাহ নবী বড় দুর্বল,
আল্লাহ নবী বড় যায়েব, আল্লাহ নবী বড় কমজোর। আল্লাহ নবী আলীকে ডাকলেন, বাবা আলী, আমি বড় দুর্বল হয়ে গেছি বাবা, আমি একটু বিশ্রামে যাব। আলী কার্রামাল্লাহু ওয়াজহাহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি কোথায় বিশ্রাম করবেন? এটা তো মরুভূমি আর মরুভূমি, বালু আর বালু। হুজুর আপনি বেয়াদবি মাফ করুন, হুজুর আপনি আমার কোলে মাথা দিয়ে একটু বিশ্রাম করুন, হুজুর আপনি আমার কোলে মাথা দিয়ে একটু বিশ্রাম করুন। ওই সময়টা ছিল আসরের সময়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজ আদায় করে নিয়েছে। এই বাবা, আর একটা ছেলেকে আমার এই পাশে আসে তো, আমার একটু অসুবিধা হচ্ছে, একটু আসো কেউ এই জায়গাটায়, চেয়ার নিয়ে একটু বসো তো। দরুদ শরীফ, আল্লাহুম্মা। মাথা ঘুরছে এই বাবা, এইগুলো ঘুরিয়ে দাও তো ভাই, আমার খুব অসুবিধা হচ্ছে। জোরে জোরে পড়েন আল্লাহুম্মা। এতগুলো মানুষ জোরে জোরে পড়েন না, এধারে আসেন। मुझे नाज है अपनी खुशकिस्मती पर, मेरे हाथ में गए दामने मुस्तफा की, नगम है भुआर का न तूफा का परवा, मैं डूबूंगा फिर भी किनारा करूंगा। अल्लाहुम्मा पढ़ो बाबा, सल्ले अला। আপনাদের কষ্ট হচ্ছে না তো? একটু জোরে জোরে কলেমার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা। একটু বলুন আল্লাহু আকবার, আর একটু জবান খুলে বলুন। আল্লাহকে ডাকলে আল্লাহ পাক খুশি হন না রেগে যান? আল্লাহ কোরআনে বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমাকে ডাক, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিয়ে থাকি। একটু বলুন। আলী কার্রামাল্লাহু ওয়াজহাহু, ও হুজুর আপনি আপনি কোথায় বিশ্রাম করুন? মরুভূমি, আপনি আমার কোলে মাথা দিয়ে একটু বিশ্রাম করুন। সময়টা কোন সময় বললাম? আল্লাহ নবী উনি আসরের নামাজ আদায় করে নিয়েছেন, কোন কারণবশত আলী কার্রামাল্লাহু ওয়াজহাহু হুজুরের আসরের নামাজটা পড়া হয়নি। আল্লাহ রাসূল ঘুমিয়ে পড়েছেন। আসরের মানে সূর্য তো মাগরিবের রক্তের দিকে চলে যাচ্ছে। আলী কার্রামাল্লাহু ওয়াজহাহু চিন্তায় পড়ে গেছে, আল্লাহ পাক আমার যে নামাজ পড়া হয়নি, কোন নামাজ? এখন আলী হুজুরকে নামাজ পড়তে গেলে তো বিশ্ব নবীকে জাগাতে হবে, কিন্তু নবীকে জাগানো যাবে বাবা? কারণ আল্লাহ নবীকে জাগালে নবীর সঙ্গে তো বেয়াদবি হয়ে যাবে, আর আল্লাহ নবীর সঙ্গে বেয়াদবি হয়ে গেলে আল্লাহ পাক নারাজ। না 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 না, নবীকে ডাকবো নি। আবার চিন্তা করছেন, বিশ্ব নবীকে যদি না ডাকি তো নামাজটা কি হবে? এক ওয়াক্ত নামাজ যদি কেউ ইচ্ছাকৃত ছেড়ে দেয় বেটা,
2,88,00,000 বৎসর আল্লাহ তাকে জাহান্নামার আগুনে ফেলে পোড়াবে। কতদিন বলেছি? 2,88,00,000 বৎসর এক ওয়াক্ত। এসব আপনারা তো বিশ্বাস করেন তো নাকি? হ্যাঁ না, কি মানে কিরকম মনে করে যে হুজুরের মনে হয় বলতে হয় তো বলে বেরিয়ে যায় নাকি? পাগলামি ভালো হয়ে যাবে। আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি ইচ্ছাকৃত যদি এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, আমার আল্লাহ পাক ওই বান্দা বান্দি দিগকে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে ফেলে পোড়াবে। আলী হুজুরের মনে পড়ে গেছে, আল্লাহ যদি নামাজ কাজা হয়ে যায় জাহান্নাম। মেয়েদের বসার জায়গা কোথায় আছে? প্যান্ডেল নেই? আচ্ছা শুনছে তো সব নাকি? মায়েরা আমার কথাগুলো শুনবেন। আলী কাররামাল্লাহু ওয়াজহাহু হুজুরের জাহান্নামের কথা মনে পড়ে গেছে। আল্লাহ রসুলকে তো দেখা যাচ্ছে না, আর আল্লাহ রসুলকে দেখা যাচ্ছে না মাঝে নামাজ কাজা হয়ে গেলে জাহান্নাম, জাহান্নামের কথা মনে পড়ে গেছে, জাহান্নামের কথা। আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে বসে আছেন। ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ নবীকে এসে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব দিয়ে ফেরেশতা জিবরাইলের দিকে তাকিয়ে থাকে। ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালামের চেহারাটা বিকৃতি হয়ে গিয়েছে, বিকট আকৃতি। ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম তত্তর করে কাঁপে, চোখ দিয়ে টপ টপ করে পানির টুসা গড়িয়ে যায়। আল্লাহ নবী বললেন, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল সালাম, তুমি প্রতিদিন আল্লাহ পাকের পক্ষ থেকে আমার কাছে সুখবর নিয়ে আসো। তোমার কত নূরানি চেহারা দেখি, হাসিন চেহারা দেখি, আজকে তোমার চেহারা পরিবর্তন ঘটার কারণ কি বলো? তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি জিবরাইল এই মুহূর্তে আল্লাহ পাকের কঠিন জাহান্নাম থেকে ঘুরে আসলাম। আল্লাহ পাকের কঠিন জাহান্নাম থেকে ঘুরে আসলাম। আল্লাহর জাহান্নাম আর আগুন এত কঠিন, আল্লাহর জাহান্নাম এত শক্ত জায়গা, ওই জাহান্নামকে পরিদর্শন করার সঙ্গে সঙ্গে আমার চেহারাটা বিকৃতি হয়ে গিয়ে চোখের পানি গড়িয়ে যায়। বলুন আল্লাহু আকবার। আমি এক্ষুনি জাহান্নাম থেকে ঘুরে আসলাম। ওই জাহান্নামকে পরিদর্শন করার সঙ্গে সঙ্গে, জাহান্নাম এত শক্ত জায়গা, জাহান্নাম আর আগুন এত কঠিন, আমার চেহারাটা বিকৃত হয়ে গিয়ে আমার চোখ দিয়ে পানি গড়িয়ে যাচ্ছে। এই জাহান্নামকে স্মরণ করছেন কে? আলী, আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। আর আল্লাহর নবীকে জাহান্নামের কথা শোনাচ্ছেন কে? আল্লাহর নবী বললেন, ইয়া আখি জিবরাইল, ভাই জিবরাইল সালাম, তুমি জাহান্নামের ভিতরে কি কি দেখলে আমাকে একটু বলবে ভাই, আমাকে একটু শোনাবে ভাই। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, জাহান্নাম হলো শাস্তি। কটা? জোরে বলুন না, জাহান্নাম কটা? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, জাহান্নাম হলো শাস্তি। জাহান্নামের একটি দরওয়াজা থেকে অপর দরওয়াজা 70 বছরের রাস্তা হবে। একটি দরওয়াজা থেকে অপর দরওয়াজা তাপ 70 গুণে বেশি হবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাক জাহান্নামের আগুনকে সর্বপ্রথম 1000 বছর জ্বালালেন। 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হলো লাল। আল্লাহ 1000 বছর জ্বালান,
হাজার বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হলো সাদা। আল্লাহ আবার হাজার বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হলো কালো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যারা জাহান্নামী হবে, জাহান্নামী যারা হবে আঙুলের মতো পাশাপাশি দাঁড়িয়ে থাকবে, কিন্তু না না, জাহান্নামের আগুনে তো কালো, আঙুলের মতো পাশাপাশি দাঁড়িয়ে থাকা সত্ত্বেও একে অপরকে দেখতে পাবে না। আল্লাহু আকবার। জাহান্নামের আগুন এত কালো হবে, যারা জাহান্নামী হবে আঙুলের মতো পাশাপাশি দাঁড়ানো সত্ত্বেও একে অপরকে। আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই জাহান্নামীদের যে পোশাক হবে, ওই জাহান্নামীদের যে পোশাক হবে, ওই পোশাকটাকে নিয়ে আসমান এবং জমিনের মাঝখানে যদি ঝুলিয়ে দেওয়া হয়, জাহান্নামীদের পোশাকের তাপে তামাম পৃথিবীর মানুষ মারা যাবে। ইয়া রাসূলুল্লাহ, ওই জাহান্নামকে যদি একটা সূচ দিয়ে সিদ্ধ করে দেওয়া হয়, সুতের সিদ্ধ নদী সরিষা দানা পরিমাণে জাহান্নামের আগুন পৃথিবীর জমিনে যদি নেমে আসে, কিয়ামত পর্যন্ত পৃথিবীর জমিনে কোনো সবুজ লতার জন্ম হবে না। বলুন আল্লাহু আকবার, একটু জোরে বলুন না। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম জাহান্নামের ওই সমস্ত কথাগুলো বলছিলেন, আমাদের নবী শুনছিলেন আর কাঁদছিলেন, চোখ দিয়ে দরদর করে পানি গড়িয়ে যাচ্ছে বিশ্ব নবী। এই জাহান্নামকে স্মরণ করছিলেন আলী কাররামাল্লাহ। আল্লাহ, আমার নবীকে ডাকতে পাচ্ছি না, নামাজ কাজা হয়ে গেলে জাহান্নাম। এই তনমন করতে করতে সূর্য মাগরিবের রক্তে চলে গেছে। আলী কাররামাল্লাহ ওয়াজহাহু দুফোঁটা চোখের গরম পানি আল্লাহ নবীর নূরের বদনে পড়ে গেছে। বাবা, নবীর ঘুম আর আমাদের ঘুম এক নাকি? আমাদের ঘুমে উজু নষ্ট হয়, নবীর ঘুমে উজু নষ্ট। বিশ্ব নবীর চোখ দুটো ঘুমাতো, আল্লাহ নবীর অন্তরটা জেগে থাকতো। আল্লাহ নবীর ঘুম ভেঙে গেল, আলী হুজুরের চোখের দুফোঁটা গরম পানি নবীর নূরের বদনে পড়ে গেছে। আল্লাহ, এ আলী, তুমি কাঁদছো কেন? কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আলী, আসরের নামাজটা কাজা হয়ে গেল, জাহান্নামের কথা মনে পড়ে গিয়েছে, জাহান্নামের কথা মনে পড়ে কাঁদতেছি। আল্লাহ নবী বললেন, ও বাবা আলী, কেন তোমার নামাজটা ছুটে গেল? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার কোলে মাথা দিয়ে শুয়েছিলেন, হুজুর আপনি আমার কোলে মাথা দিয়ে শুয়েছিলেন। আল্লাহ নবী বললেন, ও বাবা আলী, আমাকে ডাকুনি কেন? হুজুর আপনি আল্লাহ নবী, হুজুর আপনি আল্লাহর রাসূল, আমি আপনাকে ডাকলে আপনার সঙ্গে বেয়াদবি হবে, আল্লাহ পাক নারাজ হবে। হুজুর আপনাকে ইজ্জত করতে গিয়ে ডাকি না, আপনাকে সম্মান করতে গিয়ে ডাকি না। আল্লাহ নবী বললেন, ও আলী, আমাকে ইজ্জত করতে গিয়ে আসরের নামাজটা তোমার ছুটে গেল। আমি রাসূলুল্লাহ, আমি তোমাকে আসরের নামাজ কাজা করতে দেব না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আসমানের দিকে চেয়ে বলেছিলেন, আয় আসমানের সূর্য, আমি যদি সত্যি আল্লাহর নবী হয়ে থাকি, আমার জামাতা আলী আমাকে ইজ্জত করতে গিয়ে আসরের নামাজটা ছুটে গেল। আয় আসমানের সূর্য, আমি যদি সত্যি আল্লাহর নবী হয়ে থাকি, তুই আল্লাহর রাস্তে মাগরিবের রক্ত থেকে উঠে আসরে রক্তে চলে আয়। আল্লাহ নবীর জবানের কথা শেষ না হতে হতে আসমানের সূর্য মাগরিবের রক্ত থেকে উঠে আসরে রক্তে চলে এসেছে। আল্লাহ নবী বললেন, আলী, দেরি করো না, তড়িঘড়ি আসরের নামাজ আদায় করে না।
মহব্বতে বলুন। আলী কার্রামাল্লাহ ওয়াজহাহুর কোলে বিশ্ব নবী উনি ঘুমাচ্ছিলেন, তাই ওনার আসরের নামাজটা, জোরে বলুন, আমাদের কোলে কে ঘুমাচ্ছে? শয়তান ঘুমোচ্ছে। তাহলে আপনারা শয়তানকেও দেখতে পান? চোখের পাওয়ার তো কম না, আমি তো চশমা লাগিয়েও দেখতে পাই না। ছেলেরা কোন কথা বলতে চাচ্ছি বাবা, ভুল বুঝো না। আমি শুধু এটাই বোঝাতে চাচ্ছি, নামাজ আমাদের আদায় করতে হবে না হবে না? ইসলামের স্তম্ভ হচ্ছে 5টি। যদি বলুন তো কটা? নাম্বার 1 না, নাম্বার 1 হচ্ছে কলেমা, নাম্বার 1 হচ্ছে, আর নাম্বার 2 হচ্ছে নামাজ। কলেমার পরে এক্ষুনি যদি কোনো কাফের ইসলাম গ্রহণ করে, শরীয়তের প্রথম হুকুম হলো তাকে এশার নামাজ পড়তে হবে, কারণ এশার ওয়াক্ত থাকে ফজরের ওয়াক্তের আগ পর্যন্ত। আমার কথা বুঝতে পারছেন না? এক্ষুনি যদি কোনো অমুসলিম যদি ইসলাম গ্রহণ করে, তার উপরে শরীয়তের প্রথম হুকুম কি? এশার নামাজ। খবরদার। আমি জানি না আপনাদের এলাকার হাল হকিকত, তবে অধিকাংশ জায়গায় দেখছি বাবা, অধিকাংশ জায়গায় দেখছি অধিকাংশ মেয়েরা নামাজ পড়ে না, আর অধিকাংশ মেয়েরা পর্দা করে না। নামাজ নাই, পর্দা নাই। আহা, আল্লাহ নবীর উপরে কোরআনের এই আয়াত যখন নাজিল হলো, ওয়ানদিরা শিরতাকানা করাবি, কোরআন শরীফের এই আয়াতে শরীফা যখন নাজিল হলো, আল্লাহ নবী আলীকে ডাকলেন, আল্লাহ নবী আহলে বায়াতদের ডাকলেন, আলীকে ডাকলেন, হাসান হোসেনকে ডাকলেন, বেটি ফাতেমাকে ডাকলেন। আল্লাহ নবী আলীকে ডেকে বলেছিলেন, ও বাবা আলী, কিয়ামতের ময়দানে নবীর জামাই হিসাবে তোমার বিচার হবে না। ও হাসান হোসেন, কিয়ামতের ময়দানে নবীর নাতি হিসাবে তোমাদের বিচার হবে না। ও মা ফাতেমা, কিয়ামতের ময়দানে নবীর মেয়ে হিসাবে তোর বিচার হবে না মা, বিচার হবে তোদের আমলের উপরে। আল্লাহ নবী যে আলী কার্রামাল্লাহু ওয়াজহাহুকে এমন হুঁশিয়ারি বাণী দিয়েছিলেন, অথচ আল্লাহ নবী আলী সম্পর্কে বলেছিলেন, ও আমার সাহাবীরা, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, তাম পৃথিবীর জমিনে আমার যত উম্মতি সব যদি জান্নাতে চলে যায়, আমার আলী যদি জান্নাতে না যায়, জান্নাতের আশা কামনা বাসনা পূর্ণ হবে না। বলুন না সুবহানাল্লাহ। রাসূল বললেন, আমার সব উম্মত যদি জান্নাতে চলে যায়, কে যদি না যায়? আলী যদি জান্নাতে না যায়, জান্নাতের আশা কামনা বাসনা পূর্ণ হবে না। রাসূল বলেছেন, আল্লাহ পাক যেদিন থেকে জান্নাত তৈরি করেছেন, ওই দিন থেকে জান্নাত আলীর ইন্তজারে, আলীর অপেক্ষায় জান্নাত আছে। একটু জোরে বলুন, আরো জোরে বলুন। জান্নাত যার ইন্তজার করছে নেওয়ার জন্য, সেই মানুষটার সম্পর্কে রাসূল বলছেন, কিয়ামতের ময়দানে নবীর জামাই হিসাবে, বলুন বলুন, বিচার হবে না। কিসের উপরে বিচার হবে? আমলে। হাসান হোসেন সম্পর্কে রাসূল বলেছেন, হাসান হোসেন হচ্ছে জান্নাতের যুবকদের সরদার হবে। একটু বলুন না সুবহানাল্লাহ। অথচ আল্লাহ রাসূল বললেন, বাবা হাসান হোসেন কিয়ামতের ময়দানে নবীর নাতি হিসাবে বিচার হবে না বাবা। কিসের উপরে বিচার হবে? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে রাসূল বলেছেন, ফাতেমা হচ্ছে আমার শরীরের একটি অংশ। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন, ফাতেমা হচ্ছে আমার শরীরের একটি অংশ। মিশকাত শরীফের riwayate এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, তামাম পৃথিবীর যত নারী, যত জান্নাতি, যারা জান্নাতি হবে,
আমার ফাতেমা হবে জান্নাতের নারীদের সরদারিনী। একটু জোরে বলো, একটু জোরে বলেন না। সেই ফাতেমাকে ডেকে বললেন, মা, কিয়ামতের ময়দানে নবীর মেয়ে হিসাবে তোর বিচার হবে না মা, বিচার হবে। অথচ হযরত ফাতেমা জীবনী খুলে দেখা যায়, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনে কোনদিন তাহাজ্জুদের নামাজ কাজা ছিল না। জোরে বলা যাবে না? কোন নামাজ কাজা নেই? তাহাজ্জুদের নামাজ। আর আমাদের ফাতেমাদের দেখেন তো, তাহাজ্জুদ তো দূরে থাক, দূরবীন দিয়ে ফরজ নামাজও দূরবীন দিয়ে দেখো না। ও আমার বাপ আলী, আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার স্বামী, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন স্বামী আলীকে কাছে ডেকে বলেছিলেন, প্রাণের স্বামী, আমি ফাতেমা আপনার কাছে আমার জীবনের দুটি বিদায়ী দাবি রাখবো, আখিরি দাবি রাখবো, আর জীবনে কোনোদিন কোনো দাবি রাখবো না। কি দাবি ফাতেমা, কি দাবি ফাতেমা? আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বড় টেনশনে পড়ে গেছেন, পেরেশানিতে পড়ে গেছেন। নবীর বেটি ফাতেমা কি দাবি করে মানতে যদি না পারি, আল্লাহ নবীর কলিজার টুকরি ফাতেমা বললেন, প্রাণের স্বামী, আমার প্রথম দাবি, আমি ফাতেমা যেদিন মারা যাব, আমি ফাতেমা যেদিন মরে যাব, আমার ইন্তেকালের পরে পৃথিবীর, আমি আমার ইন্তেকালের পরে বেশি লোকজনকে যেন খবর দেবেন না। আমি ফাতেমা যদি রাতে মারা যাই, সকাল যেন না হয়, রাতারাতি আমায় দাফন করে দেবেন। কেননা নবীর কন্যা ফাতেমা লম্বা না পেটে, সাদা না কালো, মোটা না পাতলা, পৃথিবীর কোন পরপুরুষ নবীর কন্যা ফাতেমা চেহারা দেখতে পাই নাই। একটু মহব্বতে বলুন। বাবা, আজকের আমার দৃষ্টিতে চারটে জায়গা এখন মেয়েদের দখলে চলে গেছে। কটা জায়গা বলেছি? চারটে জায়গা। আপনাদের এলাকার হাল হকিকত কি আমি জানি না। অধিকাংশ মাহফিল মেয়েদের দখলে, অধিকাংশ বিয়ে বাড়ি মেয়েদের দখলে, অধিকাংশ পীরের মাজার মেয়েদের দখলে, অধিকাংশ মরা বাড়ি মেয়েদের দখলে। ঠিক বলেছি না ভুল বলেছি? কটা কটা বলেছি? কি কি বলুন তো একটু। অধিকাংশ মাহফিল মেয়েদের দখলে, আর অধিকাংশ বিয়ে বাড়ি, আর অধিকাংশ পীরির মাজার, আর 4 নম্বরে কি বলেছি? মরা বাড়ি। আচ্ছা আপনারা বলুন তো, এখন মৃত্যু বাড়িতে পুরুষ বেশি না নারী বেশি? আপনাদের এলাকার মেয়েরা কি জানাজা পড়ে? মেয়েরা কি জানাজা পড়ে? তোরা কি করতে যায়? কান্নার প্রতিযোগিতা। কেন আপনারা কানতে পারেন না? হ্যাঁ, আজকে দেখেন তো, আমি কিন্তু দুটো জায়গার আমি খুব সুনাম করি পর্দার দিক দিয়ে। হাওড়া হুগলি মিলিয়ে এক। হাওড়া হুগলির মাহফিলে গেলে কোনো মহিলা দেখা যায় না। পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, এই 3টে জায়গা মিলে এক। মহিলা দেখতে পাওয়া যায় না। কিন্তু আজকের আপনাদের এখানে আমি একটু আলাদা ছবি দেখলাম। খবরদার